welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিচিত্রা 2024. আমরা সলভ করব আজকে 8 নম্বর স্কুল ক্লাস 9 এর। দেখো প্রথমত প্যাসেজটি দিয়েছে অল অ্যাবাউট আ ডগ থেকে। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি শীঘ্রই খালি হয়ে গেল। আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আর আমি সর্বশেষ যাত্রী পড়ে রইলাম। I have got my rules, the conductor said to me. আমার কিছু নিয়মকানুন আছে, কন্ডাক্টরটি আমাকে বলল। He had won his victory, সে জিতে গেছে। But failed, he would like to justify himself to somebody, কিন্তু তার মনে হয়েছে যে কারোর কাছে নিজেকে ঠিক বলে প্রমাণ করা উচিত। রুলস, নিয়মকানুন, I said, আমি বললাম। আর নেসেসারি থিংস, দরকারি জিনিস। Some are hard and fast rules, কিছু আছে কঠোর নিয়ম। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন পথঘাটের নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ফ, যা জীবন ও অঙ্গহানি সংক্রান্ত বিপদ ক্ষেত্রে ছাড়া কখনোই ভাঙা উচিত নয়। বাট সাম আর অনলি রুল ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু কিছু নিয়ম শুধুমাত্র তোমাকে নির্দেশ দেওয়ার জন্য। লাইক যেমন দ্য রুল অ্যাবাউট দ্য ডগস, কুকুরের ব্যাপারে নিয়মটি। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, এখানে তুমি তোমার সাধারণ বুদ্ধি ব্যবহার করতে পারতে। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, ওদের পালন করার কথা আসল উদ্দেশ্যে, not in the letter, for the comfort of the passengers. ওদের পালন করার আসল উদ্দেশ্য অক্ষরে অক্ষর নয়, যাত্রীদের আরামের জন্য। They are meant to be observed in the spirit, not in the letter, for the comfort of the passenger. সরি, সেম লাইন, মানে ওদের পালন করার কথা আসল উদ্দেশ্য অক্ষরে অক্ষরে নয়, যাত্রীদের আরামের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়মটিকে রক্ষা করেছো বা রেখেছো। বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু ওটির আসল উদ্দেশ্য, স্পিরিট মানে এখানে উদ্দেশ্য, তুমি কি করেছো, ভেঙেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তোমার উচিত তোমার নিয়মগুলিকে সঠিকভাবে খোশ মেজাজে মেনে চলা। হি টুক ইট ভেরি ওয়েল, সে কথাগুলো খুব ভালোভাবে গ্রহণ করলো। ওয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নামলাম। হি সেড, সে বলেছিল। গুড নাইট, শুভরাত্রি। কোয়াইট অ্যামিয়াবলি, বেশ অমায়িকভাবে। এই ছিল প্যাসেজ। The narrator got down early from the bus. True or false? False. The conductor violated the rule. এটা কি হবে? False. Rules for guidance should be observed in spirit. True. The conductor wished the author good night in friendly and pleasant manner. True. How does the author categorize rule? And which rule is the comfort of the passenger? And what will be the immediate probable effect of breaking the rule of the road? চলো দেখে নাও। How does the author categorize rule? The author categorizes the rules into two parts. The first is hard and fast rule, which save our life from any danger. And the second is rules for guidance, which are meant to be observed in the spirit. Which rule is for the comfort of the passenger? The rule for guidance. The rule for guidance is for the comfort of the passenger. What will be the immediate probable effect breaking the rule of the road? Losing life and limbs will be the probable effect of breaking the rule of the road. I love to see the shaking twig. আমি ভালোবাসি, কি ভালোবাসি? দ্য শেকিং টুইক, দোদুল্যমান কুটো,
বা টুইক মানে আমরা বলতে ডাল। ডান্স স্টিল দ্য সার্ট অফ ইভ, সন্ধে পর্যন্ত যা নৃত্যরত। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, কুড়ে ঘরের চালের উপর চোরাই পাখিরা। হুজ চার উড মেক বিলিভ, যাদের কিচির মিচির করে তোলে কল্পিত। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, যেন বসন্ত খুনসুটি করছে সবে গ্রীষ্মের কোলে ফুলেদের সাথে জিরোবে বলে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি দেখতে কুড়ে করে ধোয়ার কুণ্ডলি। কাল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিস, যা কুণ্ডলি পেকে ওই পাতাহীন বা পত্রহীন গাছগুলির মধ্য দিয়ে উপরে উঠে। দ্য সেকেন্ড টুইক ডান্স স্টিল দ্য সার্ট অফ নাইট, মানে সন্ধ্যা না, এখানে দ্য সার্ট অফ, এখানে কী অপশন আছে? দ্য সার্ট অফ ড্রন, দ্য সার্ট অফ নাইট, দ্য সার্ট অফ ইভিনিং। উত্তর হবে দ্য সার্ট অফ ইভিনিং। দ্য চার্প অফ দ্য স্প্যারো অ্যানাউন্সেস কামিং অফ স্প্রিং। স্মোক কার্লস আপওয়ার্ড ফ্রম, কোথাতে বেরিয়ে হচ্ছিল? সেটা হচ্ছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রিস। আচ্ছা, এটা হবে কটেজ। দ্য নেক্সট সিজনস অফ স্প্রিং উড বি সামার। ফার্স্ট হবে দ্য সার্ট অফ ইভিনিং, কামিং অফ স্প্রিং, কটেজ, অ্যান্ড লাস্ট হবে সামার। আনসিন, ক্যালকাটা মানে কলকাতা। ফর দ্য ফার্স্ট টাইম ইন 3 years, 3 বছরের মধ্যে প্রথমবার, হোলি উইল নট বি টেম্পার্ড বাই দ্য স্পেক্টার অফ কোভিড। আচ্ছা, 3 বছরের মধ্যে প্রথমবারের মতো হোলি কোভিডের আতঙ্ক মেজাজ থাকবে না। ক্যালকাটা ইজ রেডি ফর দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স, বাট এনিওয়ান হু ইজ আনউইলিং টু গেট স্মেয়ার্ড ইন কালার্স হ্যাজ দ্য রাইট টু সে নো। রঙের উৎসবের জন্য কলকাতা প্রস্তুত, কিন্তু যে কেউ রঙে মাখতে নারাজ তাদের না বলার অধিকার আছে। অ্যাট দ্য হোলি বাজার ইন বুড়া বাজার, কালারফুল মাস্ক, ইলাবোরেট হেডগিয়ার সোল্ড ব্রিস্কি অ্যাজ ডিড ওয়াটার গানস উইথ মাল্টিপল ব্যারেলস। বুড়া বাজারে, হোলি বাজারে রঙিন মুখোশ, বিস্তৃত হেড গিয়ারগুলি দ্রুত বিক্রি হয়েছিল, যেমন একাধিক ব্যারেল সহ জলের বন্দুক ছিল। গানস দ্যাট স্প্রেড গুলাল আর ইন ডিমান্ড দিস ইয়ার, সেইড ট্রেডার্স। গুলাল স্প্রে করা বন্দুকের চাহিদা এবছর, ব্যবসায়ীরা বলেছেন। চিলড্রেন ক্রাউডেড হোলি মার্কেটস ফ্রম বুড়াবাজার টু গোলপার্ক, বুড়াবাজার থেকে গোলপার্ক পর্যন্ত শিশুরা হোলির বাজারে বাচ্চাদের কি ভিড়। Sweet shops in Burabazar were also busy as people waited in queues to buy burfis, gujias and laddus. বরফি, গুজিয়া, লাড্ডু কেনার জন্য মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করায় বুড়া বাজার মিষ্টির দোকানগুলো ব্যস্ত ছিল। বিফোর সেইং হোলি হ্যাঁ হেয়ার ইজ হোয়াট ইউ নিড টু ডু, হোলি হ্যাঁ বলার আগে আপনাকে যা করতে হবে তা এখানে। হোয়াট কনস্টিটিউট অফ অ্যান অফেন্স ডিউরিং হোলি, হোলির সময় কি অপরাধ হয়? স্পার্কলিং কালার অন সামওয়ান আনউইলিং টু পে, খেলতে নারাজ করে কারো গায়ে রং ছিটিয়ে দেওয়া। টাচিং সামওয়ান ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হোয়াইল প্লেয়িং হোলি, হোলির খেলার সময় অনুপযুক্ত কাউকে স্পর্শ করা। থ্রোয়িং কালার্স ফ্রম উইন্ডোজ অর টেরেস, জানলা ও টেরেস থেকে রং নিক্ষেপ করা বা ছোড়া। ক্যান আই থ্রো বেলুনস ফিল্ড উইথ কালার্ড ওয়াটার অন পিপল, আমি কি মানুষের গায়ে রঙিন
জল ভর্তি বেলুন ফেলতে পারি? নো, ইট ইজ ইললিগাল বিকজ রেভেলার্স ডু নট টেক দ্য কনসেন্ট অফ দোজ বিং টার্গেটেড। না, এটা বেআইনি, কারণ যারা টার্গেট করা হচ্ছে তাদের সম্মতি গ্রহণকারী, তাদের সম্মতি নেওয়া হয় না। অলসো থ্রোয়িং বেলুনস অ্যাট পাসার্স বাই ক্যান রেজাল্ট ইন ইনজুরিস। এছাড়াও পথচারীদের দিকে বেলুন ছুঁড়ে মারার ফলে আহত হতে পারে কেউ। হোয়াট টু ডু ইফ সামওয়ান ফর্সিবলি ট্রাইজ টু প্লে হোলি উইথ মি অর স্টলকস মি অন বাইকস? ইমিডিয়েটলি কল দ্য এমার্জেন্সি পুলিশ হেল্পলাইন 100 and 22143230 ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট। যদি আমার সাথে জোর করে হোলি খেলার চেষ্টা করে বা বাইকে আমায় ঠেলে দেয় তাহলে কি করবেন? কোনো হয়রানির ক্ষেত্রে জরুরি পুলিশ হেল্পলাইন 100 বা 22 14 32 30-এ অবিলম্বে কল করুন। সিনিয়র অফিসার said elaborate arrangements have been made to secure the roads and the ensure no one is being harassed. বিস্তারিত রাস্তা নিরাপদ করতে এবং কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। হুইচ অ্যাক্টিভিটিস উইল বি কনসিডার্ড অ্যাজ অফেন্স ডিউরিং হোলি? 1 নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া আছে, যেমন স্পার্কলিং কালার অন সামওয়ান আনউইলিং টু প্লে, এই লাইনগুলো তোমাকে লিখতে হবে। হোয়াই ওয়াটার ফিল্ড বেলুনস কান্ট বি থ্রোন অন পিপল? 2 নম্বর, কারণ ইট ইজ ইললিগাল, 2 নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া আছে, বিকজ রেভেলার্স ডু নট টেক দ্য কনসেন্ট অফ দোজ বিং টার্গেটেড। এরপর মেক আ লিস্ট অফ দ্য আইটেমস দ্যাট আর ইন দ্য ডিমান্ড ফর হোলি। কী কী লিস্ট? উপরে 3 নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া আছে, দেখো, মাল্টিপল ব্যারেলস, কালারফুল মাস্ক, ইলেবোরেট হেড গিয়ার, সোল্ড ব্রিস্কি, এগুলো, ওয়াটার গানস, এগুলো হবে। হোলি হ্যাজ বিন টেম্পার্ড বাই দ্য স্পেক্টার অফ দ্য কোভিড। Sweet shops of Burabazar were busy because people waited in the queues to buy burfis, gujias, asmens. এগুলো দাগিয়ে দেওয়া আছে লাইনগুলো, হ্যাঁ, তোমরা একটু লিখে নিও। গ্রামারগুলো দেখো, তক্ষশিলা ওয়াজ ড্যাশ সিচুয়েটেড হবে নিয়ার সারাইখালি, নাও ইন পাকিস্তান। It is said that 16 different subjects were taught in the university. Narration change, he asked me, where were you? He asked me, WH word is, where I had been. Women in India wear sari. Voice change korle hobe, sari is on by women in India. He went into the room. He found his father sleeping. Join into simple sentence, having gone into the room, he found his father sleeping. Celebrators, এটা হবে আমাদের revelers. To pursue offensively and to the point of harassment, stalks.